মালিকতলার মুরারিপুকুরে গয়নার দোকানে চুরি, কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরির অভিযোগ। ছিল না কোনো সিসিটিভি। দোকানের টালি চাল খুলে ঢোকে দুষ্কৃতীরা, এখনো অধরা দুষ্কৃতীরা। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, কলকাতায় মিছিল। বাংলাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কলকাতায় মিছিল হিন্দুত্ববাদী সংগঠনের, এবং শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়ে গিয়েছে, সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়। আপনারা বেগবাগানের ছবি দেখতে পাচ্ছেন, সেই মিছিল আটকালো পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি একেবারে বেগবাগানের সামনে যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা তারা এগোনোর চেষ্টা করছে। এই মুহূর্তে গ্রিলের গেট, সেই গ্রিলের গেট যে ব্যারিকেড ঠেলে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হাই কমিশনের সামনে বেগবাগানের কাছে যে গ্রিলের ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড আস্তে আস্তে ঠেলে ফেলা হচ্ছে। আরেকটি ব্যারিকেড ঠেলে ফেলা হলো। পরপর এখানে পুলিশের প্রথমে হিউম্যান ব্যারিকেড ছিল, তারপরে ছিল হচ্ছে হিউম্যান ব্যারিকেডের পরে ছিল হচ্ছে এই ধরনের ব্যারিকেড। প্রথমে পুলিশ ধস্তাধস্তি হলো, তারপরে যেগুলো ডিভাইডারের মতো যে ব্যারিকেডগুলো ছিল সেগুলো ঠেলে ফেলা হলো। তবে কমিশনের যাওয়ার পথে আরও যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডগুলো কিন্তু এখনো অটুট রয়েছে। কমিশনের দিকে কেউ যেতে পারেননি, কিন্তু তার আগে বেশ কিছু ব্যারিকেড সেগুলোকে তারা ঠেলে ফেলছেন। এবং হচ্ছে প্রথমে পুলিশের হিউম্যান ব্যারিকেড ছিল এবং সেই হিউম্যান ব্যারিকেডে প্রথমে গিয়ে এই যে যারা মিছিল করছেন তারা হিউম্যান ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারেন, এবং তারপরে সেখান থেকে তারা সাইডে সরে এসে এই ধরনের, দেখো প্রতীক রায় চিত্রগ্রাহক প্রতিনিধিকে দেখাতে বলবো, যে ব্যারিকেডগুলো রয়েছে, ডিভাইডারগুলো রয়েছে সেগুলোকে ঠেলছেন। কিন্তু হাই কমিশনের দিকে যাওয়ার মূল ব্যারিকেডটি এখনো অবধি অক্ষত রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া রয়েছে, পুলিশ ব্যারিকেড রেখে দিয়েছে। সেই ব্যারিকেড এখনো অবধি কিছু করা সম্ভব হয়নি, সেই ব্যারিকেড টপকাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কর্মীরা রয়েছেন, এই হিন্দু জাগরণের যারা কর্মীরা রয়েছেন, তারা মূল ব্যারিকেডটি টপকানোর চেষ্টা করছেন। মূল ব্যারিকেডের ওপর তারা উঠে পড়েছেন। সেই ব্যারিকেডটি পরপর দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, সেটাকে ফেলা সম্ভব হয়নি, তার পিছনে পুলিশ রয়েছে, কিন্তু ব্যারিকেড এই মুহূর্তে তারা ফেলে দিচ্ছে। আমরা যারা রয়েছেন কি বলবেন, ব্যারিকেড ফেলছে? আজকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার বন্ধ করতে হবে, নাহলে আমরা এখানে একই ব্যবস্থা নেব। পুরো ব্যারিকেড ধরে রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে ফের গ্রেপ্তার বাংলাদেশি, বনগা থেকে গ্রেপ্তার 3 জন বাংলাদেশি যুবক ও একজন মহিলা। বনগা রেলবাজার থেকে প্রথমে আটক করা হয়, পরে তাদের গ্রেপ্তার করা হয়। ভিন রাজ্যে কাজ করত ধৃতরা, চোরা পথে বাংলাদেশে যাওয়ার আগে বনগায় গ্রেপ্তার করা হয় তাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।